আমার দ্বিতীয় ছেলেটা হওয়ার পরে আমার স্বামীর সাথে আমার দূরত্ব বেড়ে যায়। ছোট বাচ্চা নিয়ে তাকে আমি একদমই সময় দিতে পারতাম না, কারণ ছোট বাচ্চা তার একটা ঝামেলা থাকেই, তার মধ্যে বড় একটা বাচ্চা, ওটার বয়স 3 বছর। সময়টা কাজে লাগায় আমার শাশুড়ি আমার হাজব্যান্ডকে বিয়ে করায় দেয়। আমার স্বামী আমাকে খুব পছন্দ করতো, খুবই কেয়ার করতো। পরে যখন বাচ্চাটা হয় তখন আমাদের আস্তে আস্তে দূরত্ব বেড়ে যায়। আর তার মা মানে আমার শাশুড়ি আমাকে পছন্দ করতো না। তখন দেখা গেল মায়ের কুপরামর্শে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে নেয়। তারপরে আমার মানে খুব খারাপ লাগে। তারপরে দ্বিতীয় বউর সাথে তার খুব ভালো সম্পর্ক হয়ে যায়। আস্তে আস্তে আমাকে আমার সন্তানদেরকে একদমই দেখতে পারে না। আমার 2 ছেলে, বড় ছেলেটা 3 বছর আর ছোট ছেলেটার 4 মাস। তো কিছুই দিতে চায় না, শুধু আমি আমার রুমটাতে থাকি। আমার রুম বলতে তাগো বাসাতে আমাকে একটা ছোট্ট রুম দেওয়া হয়, সেই রুমে আমার 2টা বাচ্চা নিয়ে আমি থাকি। আমার স্বামী তো নতুন বউ পেয়ে মহা খুশি, দিনরাত তাদের সাথেই থাকতেছে। হঠাৎ শুনি আমার স্বামীর দ্বিতীয় বউর বাচ্চা হবে, সে কি খুশি, বাড়িভর মিষ্টি বিলাচ্ছে। তারপরে শীত শুরু হইলো, আমি আমার স্বামীকে বললাম আমার বাচ্চাদের শীতের কাপড় লাগবে। তখন আমার স্বামী আমার কথার কোনো গুরুত্ব না দিয়ে মাত্র 200 টাকা আমাকে পকেট থেকে বের করে দিল। আমি কিছু বললাম না, মুখের দিকে তাকিয়ে থেকে 200 টাকা নিয়ে আমি আমার বাবার বাড়ি চলে গেলাম। তারপরে আমি বেশ কিছুদিন থাকলাম। বাবার বাড়িতে এসে আমি আমার সব গহনা বিক্রি করে দিলাম। সব গহনা বিক্রি করে আমি 30,000 টাকা পাইলাম। 30,000 টাকা পেয়ে আমার এক চাচাতো বোন আছে, চাচাতো বোনের কাছে আমি 20,000 টাকা জমা রাখলাম। আমার বোনের সাথে আমার ছোটোবেলা থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যেমন ভালো সম্পর্ক, আমার বোন আমার সবসময় ভালো চায়। আর 10,000 টাকা দিয়ে 1 মাস বাবার বাড়িতে বাজার করে ইচ্ছে মতো খাবার খাইলাম, যা যা বাচ্চাদের লাগে কিনে দিলাম, সব কিছুই করলাম। মনের শান্তি কোনো কিছুতেই খুঁজে পাচ্ছি না। 1 মাস পরে আমি চলে গেলাম আমার স্বামীর বাড়িতে, যায় দেখলাম সেই তার ছিল যা ইচ্ছা তাই ব্যবহার করে আমার সাথে। তারপরে আমার বাচ্চাটার ডায়রিয়া হইলো। ডায়রিয়া হওয়ার পরে আমি হসপিটালে নিয়ে যাই হসপিটালে ভর্তি করলাম। তারপরে আস্তে আস্তে আমার বাচ্চাটা অনেক অসুস্থ হয়ে গেল। আমি আমার স্বামীকে বললাম আমার বাচ্চা এত অসুস্থ, তাকে মানে লাস্টে আইসিইউতে নেওয়া লাগলো। আইসিইউতে নেওয়ার পরে আমার বাচ্চা 2 দিন পরে মারা গেল। আমি আমার স্বামীকে সবাই মিলে খবর পাঠানো হইলো। সে বলল লাশ নিয়ে চলে আসো, দাফন কাফন দিয়ে দিব তাদের ওইখানে। তারপর আমি না করে আমার বাবার বাড়ি চলে গেলাম। বাবার বাড়িতে যাই আমার বাচ্চাকে দাফন কাফন দেওয়ার পরে আমি একদম নিঃস্ব হয়ে গেলাম, একদম চিৎকার পাড়ায় শুধু কান্না করতাম। আস্তে আস্তে আমার মাও আমাকে দেখতে পারতো না। বিয়াল আমি ঘাড়ের উপরে এসে থাকলে কোনো মা বাবাই বেশি দিন পছন্দ করে না। তারপরে কিছুদিন পরে আমি আবার আমার স্বামীর বাড়িতে গেলাম। স্বামীর বাড়িতে যাওয়ার পরে কেউ তো দেখতে পারে না আমার বাচ্চাটাকে। বড় বাচ্চাটাকে সবাই মানে ঝাল খাবার খাওয়াই দেয়। তারা যখন খাবার খাইতে থাকে, বাচ্চা যখন কাছে যায় তখন মুখের ভিতরে ঝাল ভাত ঢুকাই দেয়, যেন কান্না করে, আমাকে বিরক্ত করে। একটা বাচ্চা হারানোর পরে আরেকটা বাচ্চার সাথে এমন হয়, সব কিছুতেই এমন করে। আমি বাচ্চাটাকে আগলায় রাখার চেষ্টা করি, তারপরে স্বামী আমাকে ধরে ধরে মারে কোনো কিছু হইলেই। তারপরে আমার স্বামীর দ্বিতীয় বউয়ের ডেলিভারির সময় আসলো, তাদের একটা মেয়ে বাচ্চা হইলো। তারপরে বাচ্চাটা সুস্থ সবল ছিল, ভালো ছিল। তারপর কিছুদিন পরে বাচ্চাটা অসুস্থ হয়ে গেল। বাচ্চাটাকে নিয়ে হসপিটালে ভর্তি করলো। এদিক দিয়ে আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেই আছে আমার স্বামী। তারপর আমি সহ্য না করতে পারে বাবার বাড়ি চলে আসলাম। বাবার বাড়ি আসার পরে আমার মা আমাকে একদমই দেখতে পারে না। আমি আমার মাকে জড়ায় ধরে বললাম, মা তুমি যদি এমন করো আমি যাবো কই। তারপরে আমার মা বলল, আমি কি করে এখন তোর বাচ্চা নিয়ে তোরে রাখবো। তারপরে 2-1 দিন পরেই শুনতে পাইলাম যে আমার স্বামীর মেয়েটা মারা গেছে। তারপরে আমি দেখতে গেলাম। মেয়েটা মারা যাওয়ার পরে আমার পৈশাসিক আনন্দ লাগতেছে, তাদের কেমন কষ্ট লাগে সেই ফিল করতে গেলাম। তখন আমার স্বামী আমার ছেলেটাকে আমার কোলে থেকে নিয়ে আমার সতীনের কোলে দিয়ে বলল, এটা আজ থেকে তোমার ছেলে, কষ্ট পায় না। আমি একটা ছু মেরে আমার ছেলেকে আমার কোলে নিয়ে বললাম, সব সহ্য করছি, আমার ছেলে শুধু আমার, আমি আর কাউকে দিব। তারপরে কিছুদিন পরে খেয়াল করলাম স্বামী আমার ঘরে আসে, আমার ছেলেকে আদর করে, এটা সেটা আয়না দেয়। তারপরে একদিন ইচ্ছা প্রকাশ করলো আমার রুমে ঘুমাসবো। তখন আমি পিওর রোডে ছুতা দিয়ে আমি ছাদে যাই বসে রইলাম। তারপরে আইসা দেখি আমার স্বামী আমার ছেলেকে জড়াই ধরে আমার রুমে ঘুমাই রয়েছে। একটু পরে আমার সতীন এসে চিল্লাচিল্লি করে আমার স্বামীকে ডেকে নিয়ে গেল। ডাকার পরে আমার স্বামী তাকে ইচ্ছা মতো মারধর করলাম, বললাম আমার রুম থেকে বের হয়ে মারামারি করো, বাচ্চা ভয় পাবে। তারপরে আমার বাচ্চাটা একদিন হসপিটালে নিয়ে গেলাম ভিটামিন টিকা খাওয়ানোর জন্য। তখন আমি একজনকে জিজ্ঞেস করলাম, আপনি কি হসপিটালের আয়া? একটা আন্টি মধ্যবয়স্ক দাঁড়ানো দেখে উনি বললো, হ্যাঁ আমি এখানেই জব করি। তো ওনাকে দেখে আমি বললাম যে আন্টি আমার বাচ্চাটাকে 2 মিনিট একটু রাখেন, দাঁড়া করায় আপনি দেখে রাখেন, কোলে নিতে হবে না, আমি শুধু ওয়াশরুমে যাবো আর আসবো। তো চলে আসলাম। আন্টি আমার সাথে হসপিটালের বাহির পর্যন্ত আসলো, কথাবার্তা বললো, আমাকে জিজ্ঞেস করলো সব কিছু। তো উনিও চলে গেল, আমিও চলে আসলাম। অনেক দিন পরে আমি আমার স্বামী সবাই মিলে খেতে বসছি। পরে আমার বাচ্চা বমি করতেছিল, সেই বমি দেখে আমি উঠে তাড়াতাড়ি করে আমার বাচ্চাকে নিয়ে হসপিটালে চলে গেলাম। হসপিটালে যাই আর রাস্তায় দেখি সেই আন্টি একটা সেঞ্জির ভেতরে, আমাকে বলে আসো আসো ভিতরে আসো। পরে আমি আমার ছেলে নিয়ে বসলাম ওনার সাথে। উনি ব্যাগ খুলে একটা সিঙ্গারা খাইতে লাগলো। উনি আমাকে বললো যে তুমি খাবে? পরে আমি বললাম দেন। তারপর আমি আর কিছু বলতে পারি না, চোখ খুললো একটা পরিত্যক্ত গ্রামে, একদম গ্রাম, যেহেতু আমরা শহরে থাকি। আমি চোখ খুলে দেখি আমি একদম গ্রামে। আমি হাউমাউ করে কান্না করে বললাম আমার বাচ্চা কই, আমার ছেলে কই, আমার ছেলে কই। তখন আশেপাশে সবাই এসে বললো যে তোমাকে এখানে সবাই পড়া দেখে উঠায় নিয়ে মাথায় পানি দিছে। তারপরে আমি বাড়িতে ফিরে আসলাম। অনেক খোঁজাখুঁজি করা হইলো, পেপার ছাপানো হইলো, সব কিছু জানানো হইলো, কিন্তু আমি আমার ছেলেকে আর খুঁজে পাইলাম না। উঠতে বসতে শ্বশুরবাড়ি সবাই আমাকে কথা শোনাইতে লাগলো। এটা ছিল একটা আপুর গল্প। 2007 সালে সেই আপুটা গলায় দড়ি দিয়ে একদিন মারা গেছে। 2007 সালে তার ছেলেটা এইভাবে পাচারকারী চক্র নিয়ে যায়। তারপর আর খুঁজে না পায় পাগলের মতো হয়ে যায়। সবার কথা শুনতে শুনতে সেই মানসিক অত্যাচারে জীবন না রাখার সিদ্ধান্ত নিয়ে এক রাতে ফাঁসি দিয়ে মারা যায়। সবাই সবার বাচ্চাকে সেফলি দেখে রাখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।